ভূস্বর্গ ভূতের স্বর্গ হবে না তো? কাশ্মীরে এই ছোট থেকে দেখা যাচ্ছে এত অত্যাচার, এত সন্ত্রাস মাওবাদীদের, যার জন্য এটা এত বড় ঘটনা তো আমি আজ পর্যন্ত জীবনে দেখিনি না শুনিনি। এটা যদি নিষ্পত্তি হয়। হ্যাঁ, খুব আধুনিক আর খুব প্রশংসনীয়। আমরাও এটাকে সমর্থন করি। আমরাও চাই যে প্লাস্টিক সমস্যা দ্রুত থেকে দ্রুত সমাধান হোক। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে গিয়েছে নৃশংস ঘটনা। ভূস্বর্গের সৌন্দর্য অনুভব করতে করতে আচমকা জঙ্গিদের গুলিতে প্রাণবায়ু বেরিয়ে গিয়েছে ২৬ জন পর্যটকের। এই মর্মান্তিক ঘটনার জেরে গর্জে উঠেছে গোটা দেশ। প্রতিশোধের দাবিতে সরব গোটা ভারতবর্ষ। বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন কাশ্মীরের ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে সুর চড়িয়েছেন। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জের বুকে দেখা গেল এক অভিনব প্রতিবাদ কর্মসূচি। রায়গঞ্জ শহরের ব্যস্ততম বিবেকানন্দ মোড় দিয়ে যাতায়াত করতে গিয়ে চোখে পড়েছে একটি দোকানের সম্মুখভাগে থাকা ব্যানার। তেরেঙ্গা সেই ব্যানারে বড় বড় হরফে লেখা, ভূস্বর্গ ভূতের স্বর্গ হবে না তো। লেখার এক পাশে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি, অপর পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। আচমকা এই ব্যানারের দিকে তাকিয়ে থমকে যাচ্ছেন পথ চলতি মানুষজন। এমন অভিনব প্রতিবাদ আগে কখনো দেখা যায়নি। দেশের সাংবিধানিক এবং প্রশাসনিক প্রধানের কাছে কাশ্মীরের জঙ্গি দমন করে শান্তি ফেরানোর বার্তা তুলে ধরেছেন দোকান মালিক উদয় কুমার দত্ত। এই এলাকায় দীর্ঘদিন থেকেই চকলেট, বিস্কুট, ড্রাই ফ্রুটস সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর ব্যবসা করে আসছেন উদয় বাবু। কাশ্মীরে ঘটে যাওয়া এই ঘটনা নাড়িয়ে দিয়েছে তার হৃদয়কে। ২৬টি পরিবারের আর্তনাদের প্রতি পদে পদে তার মনকে বেদনায় ভরিয়ে তুলেছে। দোকান মালিক উদয়বাবু জানিয়েছেন, কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এত বড় ঘটনা ঘটবে তা ভাবনাতীত। তাই কাশ্মীরের সমস্যা যাতে দ্রুত শেষ হয়ে যায়, জঙ্গিদের দমন করতে সরকার যাতে কঠোর পদক্ষেপ নেয়, সেই আবেদন জানাতেই দোকানের ব্যানারে এই কথাগুলি তুলে ধরেছেন তিনি। ভূস্বর্গ ভূতের স্বর্গ হবে না তো? কাশ্মীরে এই ছোট থেকে দেখা যাচ্ছে এত অত্যাচার, এত সন্ত্রাস মাওবাদীদের, যার জন্য এটা এত বড় ঘটনা তো আমি আজ পর্যন্ত জীবনে দেখিনি না শুনিনি। এটা যদি নিষ্পত্তি হয়। তার কারণে এই লেখাটা কেন? এই লেখাটা কেন? এই লেখাটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা। কেন? কি দাবি যাতে জঙ্গি একদম নিধন হয়ে যাক, শেষ হয়ে যাক পৃথিবী থেকে। আমি তো অতদূরে যেতে পারবো, ওর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। এইভাবে আমি বা আমাদের রায়গঞ্জবাসী এটা ওনাদের কাছে প্রশ্ন রাখছি, উত্তর কি করতে পারবে বা হতে যাচ্ছে। নিষ্পত্তি হয়ে যায়, পাকিস্তানের উপরে একটা অ্যাকশন না হোক। পাকিস্তানি তো প্রমাণ করা গেছে তো পাকিস্তানি যুক্ত। একটা সম্ভাবনা তৈরি। হ্যাঁ, মানে কালকেও টিভিতে দেখলাম যে এরকম ৩৬ ঘন্টার মধ্যে একটা বড় অ্যাকশন নিতে যাচ্ছে। এটা কি আপনি চাইছেন? ১০০ বার। আমি কেন, পুরো ভারতবাসী যাচ্ছে। আর এই যে এত বড় একটা জঙ্গি হানা হলো, কোথাও একটা কেন্দ্র সরকার গোয়েন্দা এটা 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 তো ব্যর্থতা পরে জানতে পারলাম, একটা বড় ব্যর্থতা। তাদের মানে ব্যর্থতা কোথায়? কেন্দ্র সরকার এটা তো প্রতিদিনই টিভিতে শুনতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আরো স্ট্রং হওয়া দরকার। ১০০ বার। কি চাচ্ছি মানে এখন যেটা হয়ে গেল, যাতে আর ভবিষ্যতে না হয় তার পদক্ষেপ নিতে হবে এখন স্থায়ী ব্যবস্থা। হ্যাঁ, আমার এটাই সবকিছু। আমি যাবো কোথায়? আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে প্রশ্ন রাখতে পারি না? আমি তো ভারতবর্ষের নাগরিক, তাদেরকে প্রশ্ন করতে পারি না? কাকে প্রশ্ন করবো? ওরা তো কোনো রাজনৈতিক দলের কেউ না। উদয় বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অভিজিৎ সরকার নামের এক ক্রেতা বলেন, দোকান মালিকের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তিনি এটা সমর্থন করেন। দোকানের সামনে একটা ব্যানার দেখলাম, তো ব্যানারে লেখা আছে ভূতের রাজ্য না হয়ে যায় কাশ্মীরটা। সেটা নিয়ে আমাদের একটা আর কি কাকুর কাছে জিজ্ঞেস করলাম যে এটা কেন লাগিয়েছেন। কাকু বলছে যে কাশ্মীরের সমস্যা দ্রুত সমাধানের জন্য আমরা সরাসরি তো প্রশাসনকে কোনো বার্তা দিতে পারি না, এইভাবে একটা মেসেজ দেওয়া যাক যাতে কাশ্মীরের যে দীর্ঘস্থায়ী সমস্যা সেটা দ্রুত সমাধান হোক স্থায়ীভাবে।
আপনারা কি বলবেন বিষয়টা নিয়ে? হ্যাঁ, খুব আধুনিক আর খুব প্রশংসনীয়। আমরাও এটাকে সমর্থন করি। আমরাও চাই যে প্লাস্টিক সমস্যা দ্রুত থেকে দ্রুত সমাধান হোক। RCTV সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।